আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু কালকে আমাদের কুরবানি ঈদ, কালকে সমস্ত পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পশু কুরবানি হবে। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা কুরবানি দেবে। কিন্তু এখানে বহুত মানুষ আল্লাহ যাদেরকে নেশাব পরিমাণ সম্পদ দেয় নাই, তারা কুরবানি দেবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর রাস্তাত খরচ করতেছেন, আপনি আল্লাহর রাজে খুশির জন্য কুরবানি দিতেছেন। কিন্তু আপনি আপনার আশপাশে অল্প খবর নেবেন যে তারা মাংস পাইল কিনা। কারণ এরকমও মানুষ দেখা যায় সমাজের মধ্যে, তারা সারা বছর চলে যায়, তারা মাংস খেতে পারে না। একমাত্র তারা অপেক্ষায় থাকে কুরবানির মধ্যে, যে কুরবানি যখন আসবে, মানুষের কুরবানি দিবে, তখন আমাদেরকে মাংস দিবে, তখন তারা খেতে পারবে। কত ছোট ছোট বাচ্চা থাকে, কত দুঃখ কষ্ট থাকে। তারা যখন ছোট ছোট বাচ্চা যখন মা বাবার কাছে মাংস চায়, যে মাংস খাবো, তখন তারা কিনতে পারে না। কত কষ্ট করে তারা পরিবার চালায়, তারা অপেক্ষায় থাকে যাতে কুরবানির মধ্যে তারা মাংস কিনে এনে, তারা অপেক্ষায় থাকে যখন কুরবানি আসবে, মানুষ আমাদেরকে মাংস দিবে, তখন বাচ্চারা খাবে। সেজন্য আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আপনার আশেপাশে খবর নেবেন কারা এতিম মিসকিন, কারা গরিব, কারা কুরবানি দেয় নাই, তাদেরকে মাংস দিবেন। তারা যাতে পরিয়াল নিয়ে তারা সুন্দরভাবে খেতে পারে, তারা খাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সমস্ত আশপাশি আত্মীয় স্বজন তাদেরকে খবর নেবেন। তখন আপনারা যদি তাদেরকে আপনি মাংস দেন, তাদেরকে যদি কিছু খাবার দেন, তখন আপনাদের মনে শান্তি লাগবে, তখন আল্লাহ খুশি হবে। আপনি যে কুরবানি দিতেছেন, সবসময় মনে রাখবেন, সবসময় দিলে দিলে নিয়ত করবেন, যাতে এই কুরবানিটা লোক দেখানো কুরবানি না হয়। যাতে মানুষ আমাকে বড় বলবে, মানুষ আমাকে দামি বলবে, যে অমুক মানুষ অত হাজার টাকা দেয়, অত লাখ টাকা দেয় কুরবানি দিছে, মানুষ আমাকে বড় বলবে, সেটা যাতে মনের ভিতর না আসে। আপনি যাকে ছোট দেন, যাকে বড় দেন, একটা মনে মনে ইরাদা রাখবেন, নিয়ত করবেন, যাতে কুরবানিটা আল্লাহর নামে হয়, আল্লাহর রাস্তায় হয়। আপনি হয় মাংস খেতে পারবেন, যখন নাকি লোক দেখানো কুরবানি হবে, তখন আপনি মাংস খেতে পারবেন, কিন্তু আপনার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না। সেজন্য সবসময় নিয়ত করবেন, যাতে কুরবানিটা দিয়েছি, যাতে মনের ভিতরে অহংকার রিয়া যাতে না আসে, যাতে মনের ভিতরে আল্লাহর ইয়াকিন থাকে, যাতে মনের ভিতরে আল্লাহর রাজি খুশি থাকে, সেই নাম আপনি কুরবানি দেবেন। যখন নাকি আল্লাহর রাজি খুশির জন্য কুরবানি দেবেন, তখন আপনার কুরবানি আল্লাহর দরবার কবুল হবে। আরেকটা কথা মনে রাখবেন, যে আপনি হারাম টাকায় কুরবানি দেন, তো কুরবানি কখনো কবুল হবে না। কারণ হারাম টাকার কুরবানি কখনো কবুল হয় না। আপনি কুরবানির জায়গায় কম দামে কুরবানি দেন, কিন্তু আপনি হালাল টাকায় কুরবানি দেন। আপনি যদি হারাম টাকায় লক্ষ টাকা দামের কুরবানি দেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আপনি কুরবানি দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি কুরবানি দিবেন, হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন, হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন। আর যেগুলা কুরবানির যেগুলো নিয়ম কানুন আছে, যেরকম নাকি ধরেন কত বয়স লাগে, সেগুলা বয়স অনুযায়ী আপনি কুরবানি দেবেন, তবে আপনার কুরবানি কবুল হবে। যদি নিয়ম কানুন বা যেগুলো বয়স যদি না হয়, আপনার কুরবানি কবুল হবে না। সেই জন্য কুরবানির দিনে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি দেওয়া। আর সবসময় চেষ্টা করবেন যাতে কুরবানি দিয়ে সেই মাংস দিয়ে আপনি ভাত খেতে পারেন। ইনশাআল্লাহ